কুইজ বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 2025 পার্ট 3 নিয়ে এসেছি। এখানেও 20টা কোশ্চেন থাকবে। তো এই 20টা কোশ্চেন পুরোপুরি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই। তো যারা সরকারি বেসরকারি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তো সরাসরি চলে যাওয়া যাক আজকের যে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই 20টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো ইসরো এবং নাসার এর পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ NISAR কোন রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে? তাহলে ইসরো এবং নাসার যুগ্ম প্রযুক্তিতে পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য যে উপগ্রহ ছাড়া হয়েছে তার নাম NISAR। এটা কোথা থেকে কোন রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে? স্পেনের ফ্যালকন 9, আরিয়ান 5, অ্যাটলাস 5, না GSLV MK2 বা GSLV F16। এই 4 অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে GSLV MK2 বা GSLV F16। আজকের সেকেন্ড নাম্বার কোশ্চেনটা হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যাকে আমরা ইউপিএসসি, এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের যেটা ইউপিএসসি বলি তার চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? যে 4টি সম্ভাব্য উত্তর সেগুলো হচ্ছে ডক্টর অজয় কুমার, প্রণব কুমার, পবন গোয়াল, বিকাশ চৌধুরী। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডক্টর অজয় কুমার। ডক্টর অজয় কুমার হচ্ছে ইউপিএসসির নতুন চেয়ারম্যান। আজকে থার্ড নাম্বার কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে ভারতে কোন সাংস্কৃতিক সম্পত্তি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় 44তম স্থান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে 2025 সালের জুলাই মাসে ভারতের কোন সাংস্কৃতিক সম্পত্তি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় 44তম স্থান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? এই 4টি যে সম্ভাব্য উত্তর আছে তা হলো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির, মৈদাম আহোম রাজবংশ সমাধিসৌধ, না ধুলাভিরা প্রত্নতান্ত্রিক স্থান। এই 4টি সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এই 4 নম্বর যে কোশ্চেনটা, 2025 সালের সেপ্টেম্বরে সাংস্কৃতিক আরব আমিরাতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাই নতুন আমিরাত মানে নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত হয়েছে? তাই সম্ভাব্য 4টি প্রশ্ন উত্তর হচ্ছে সঞ্জয় সুধীর, প্রণব কাপুর, দীপক মিত্তল, না নবদ্বীপ পুরী। এই 4টি সঠিক উত্তরের মধ্যে এই 4টি সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দীপক মিত্তল। দীপক মিত্তল হচ্ছে 2025 সালের সেপ্টেম্বরে আরব আমিতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। আজকে 5 নম্বর কোশ্চেন, টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 ভারতীয় দল হিসেবে নেতৃত্ব কে দেন? যার সম্ভাব্য 4টি উত্তর হচ্ছে অনিমেষ কুজুর, নীরজ চোপড়া, সচিন যাদব, না মুরলী শ্রীশঙ্কর। এই সম্ভাব্য 4 উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নীরজ চোপড়া। আর 6 নম্বর যে কোশ্চেনটা আছে, মহাবিশ্বে প্রাথমিক স্তরে শব্দ বোঝার জন্য ভারতীয় বিজ্ঞানীরা কোন ক্রেডিট কার্ড আকারে কম্পিউটার তৈরি করেছেন? মহাবিশ্ব প্রাথমিক স্তরের শব্দ বোঝার জন্য ভারতীয় একটা কম্পিউটার তৈরি করেছেন যার সাইজ হচ্ছে ক্রেডিট কার্ড টাইপের। এই ক্রেডিট কার্ড টাইপের কম্পিউটারটা তার নাম হচ্ছে সম্ভাব্য 4টি উত্তর হচ্ছে আনুষ, প্রত্যুষ, সুরেশ, প্রকাশ। আর এই 4 সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রত্যুষ। ২০তম গ্লোবাল সাস্টেইনেবিলিটি সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? যার সম্ভাব্য উত্তর হচ্ছে হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুর, নয়াদিল্লি। এর সঠিক উত্তর নয়াদিল্লি। 8 নম্বর যে কোশ্চেনটা, জাতীয় শিক্ষক দিবস 2025 কখন পালিত হয়? যার সম্ভাব্য 4টি উত্তর 5ই সেপ্টেম্বর, 4ই সেপ্টেম্বর, 3ই সেপ্টেম্বর, না 6ই সেপ্টেম্বর।
আর এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো 5ই সেপ্টেম্বর। আজকে 9 নম্বর প্রশ্ন যেটা আছে, পণ্য ও পরিষেবা কর, যাকে আমরা জিএসটি বলি, কারণ 2026 সেপ্টেম্বর, 2022 সেপ্টেম্বর 2025 থেকে জিএসটি করের হার 4 থেকে কমিয়ে কত করার ঘোষণা করেছে? যার সম্ভাব্য চারটি উত্তর হচ্ছে 3টি হারে, যার পার্সেন্টেজ 5%, 18%, 40%, 2টি হারে 12%, 28%, 3টি হারে 12%, 18%, 28%, না 2টি হারে 5%, 18%। আর এর সঠিক উত্তর হচ্ছে 3টি হারে, 3টি হারে ঘোষণা করা হয়েছে, 5%, 18% এবং 40%। আজকে 10 নম্বর কোশ্চেন, স্যানিটেশন কর্মীদের সকালে নাস্তা প্রদানের জন্য 2025 সালে সেপ্টেম্বরে কোন শহরে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে? স্যানিটেশন কর্মী মানে পরিযায়ী শ্রমিকদের জন্য সকালের খাবার দাবারের জন্য 2025 সালে সেপ্টেম্বরে কোন শহর অন্নপূর্ণা যোজনা চালু করেছে? যার সম্ভাব্য চারটি উত্তর মুম্বাই, বেঙ্গালুর, হায়দ্রাবাদ না চেন্নাই। এর সঠিক উত্তর বেঙ্গালুর। এর 11 নম্বর যে কোশ্চেনটা আছে, গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স 2025-এর ভারতের স্থান কত? গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্সে 2025-এ ভারতের স্থান কত? যার সম্ভাব্য চারটি উত্তর 32তম, 58তম, 59তম না 42তম। আর এই সম্ভাব্য চার উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 42তম। ভারতে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষমতা জোরদার করার জন্য কোন কোম্পানি মার্কের সাথে একটি সমঝোতা স্মারক, যাকে এমওইউ, স্বাক্ষর করেছেন? যার সম্ভাব্য চারটি উত্তর রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আদানি গ্রুপ, বেদান্ত লিমিটেড না টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। আজকে 13 নম্বর যে কোশ্চেনটা আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোন দেশে আয়োজন করা হয়েছে বা আয়োজন হয়েছিল? যে মহিলা বিশ্বকাপ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে, যেখানে ভারত জয়লাভ করেছে। আর এই খেলাটা পরিবেশন করা হয়েছিল কোন দেশে? যা সম্ভাব্য চারটি উত্তর শ্রীলঙ্কা, ভারত, শ্রীলঙ্কা এবং ভারত উভয়ই না বাংলাদেশ। আর এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো শ্রীলঙ্কা এবং ভারত উভয়ই। শ্রীলঙ্কা ও ভারত উভয় দেশেই এই খেলাটা সম্পন্ন হয়েছে, যেখানে ভারত প্রথম মহিলা বিশ্বকাপে জয়লাভ করেছে। আর এই 14তম যে কোশ্চেনটা আছে, কোন বিশিষ্ট লেখককে প্রফেসর ভি.কে. গোকাক পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তাহলে কোন বিশিষ্ট লেখককে প্রফেসর ভি.কে. গোকাক পুরস্কার প্রদান করা হয়েছে? যার সম্ভাব্য চারটি উত্তর হচ্ছে গুরুরাজ কারাজাগি, অনন্ত ভি পাতিল, মীনা দেশপান্ডে, গিরিশ কার্নাড। আর এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আনন্দ ভি পাতেল। আজ এই 15তম আজকে 15তম যে কোশ্চেনটা আছে সেটা হলো, 2025 সালের সেপ্টেম্বরে খনি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? খনি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসাবে কে দায়িত্ব পালন করেছেন? যার সম্ভাব্য চারটি উত্তর বিবেক কুমার বাজপেয়ী, পীযূষ গোয়াল, সিবিএ এল কাথা রাও না বিক্রম দেব দত্ত। আর এই চারটি সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো পীযূষ গোয়াল। আর 16তম যে কোশ্চেনটা আছে, কোন লেখক প্রথম স্মৃতিকথা মাদার মেরি কামস টু মি 2025 সালের সেপ্টেম্বরে কোচিতে প্রকাশিত হয়েছিল? তাহলে কোন লেখক মাদার মেরি কামস টু মি 2025 সালে সেপ্টেম্বরে কোচিতে প্রকাশিত হয়েছিল? সেই লেখকের নাম কি? তার সম্ভাব্য চারটি উত্তর হচ্ছে কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায় না অনিতা দেশাই। যার সম্ভাব্য চার উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অরুন্ধতী রায়। আজকে 17 নম্বর যে কোশ্চেনটা আছে, 2025 সালের সেপ্টেম্বরে থাইল্যান্ড নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? জাস্টিন
অ্যানসেন জিউমোভা, পারংটাং সিনাওয়াত্রা, অনুতি চান ভিরাকুল ভিরাকুল, ফুং থাম ওয়েচা চাই। এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো অনুতি চান ভিরাকুল। আজকে 18 নম্বর যে কোশ্চেনটা আছে, 2025 সালে সেপ্টেম্বরে ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ উপপ্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হন? তাহলে কৃষ্ণাঙ্গ উপপ্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন যে চারজন সম্ভাব্য উত্তর: অ্যাঞ্জেলা রেনান, ডেভিড ল্যামি, ইয়েভেট কুপার, সাবানা মাহমুদ। আর এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো ডেভিড ল্যামি। ডেভিড ল্যামি যে কৃষ্ণাঙ্গ হয়েও উপপ্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন ব্রিটেনে। আর এই 19তম কোশ্চেনটা, 2025 সালের সেপ্টেম্বরে রয়্যাল ভুটানিজ বৌদ্ধ মন্দির কোথায় উদ্বোধন করা হয়? যে চারটি সম্ভাব্য উত্তর হচ্ছে বোধগয়া বিহার, ধুলাছড়া সিকিম, রাজগীর বিহার, সিমলা হিমাচল প্রদেশ। আর এই চারটি সঠিক উত্তরের মধ্যে এই চারটি সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো রাজগীর বিহার। এই রাজগীর বিহারেই প্রথম ভারতীয় মানে রয়্যাল ভুটানিজ বৌদ্ধ মন্দির উদ্বোধন হয়েছিল। আজকে 20তম এবং শেষ কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স অং ভারতের বৃহত্তম কন্টেনার টার্মিনালটি উদ্বোধন করেছিলেন। যে বন্দর উদ্বোধন করেছিলেন সেই বন্দর হচ্ছে, যার সম্ভাব্য চারটি উত্তর: হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গে, বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশ, জওহরলাল নেহরু বন্দর মুম্বাই, কান্দালা বন্দর গুজরাট। আর এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু বন্দর মুম্বাই। এখানেই ওই কন্টেনার টার্মিনালটি উদ্বোধন করেছিল। আর এই 20 নম্বর কোশ্চেনেতেই শেষ হলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 3 প্রশ্ন উত্তর। আজকের মতো এখানেই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে দয়া করে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন এক টপিকের উপর। তাহলে আজকের মতো বিদায়, নমস্কার।